গতকাল প্রথম দিনের হামলার প্রতিবাদে এবং ৩ দফা দাবি নিয়ে দ্বিতীয় দিনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল থেকে কাকরাইল মসজিদ মোড়ে জড়ো হতে শুরু করেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। 14 মে বুধবার প্রথম দিনের কর্মসূচি চলাকালীন শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে, যাতে শিক্ষক ও শিক্ষার্থী সহ শতাধিক আহত হয়েছে বলে জানা গেছে। হামলার নিন্দা জানিয়েছে শিক্ষার্থীরা, বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি উপস্থাপন করেছিলাম, কিন্তু আমাদের কণ্ঠ রোধ করতে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। আমাদের 3 দফা দাবি আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 70% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি 2025-26 অর্থ বছর থেকে কার্যকর করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2025-26 অর্থ বছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন শুধু ছাত্রদের আন্দোলন নয়, বিসি প্রক্টর থেকে শুরু করে সকল শিক্ষক কর্মচারী এই আন্দোলনে যুক্ত। গতকাল যমুনাতে যাওয়ার সময় ছাত্র শিক্ষকদের উপর লাঠিচার্জ করা হয়, টিয়ার সেল ছোড়া হয়। জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি প্রাঙ্গণ থেকে আমরা প্রতিদিন মিছিল করতাম। এই মিছিলে প্রতিদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সুবিশাল মিছিল আসতো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2 জন ভাই জুলাই আন্দোলনে শহীদ হয়েছে, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই অবদানকে সবসময় উপেক্ষা করা হয়েছে। বিগত সরকারের আমলে ছাত্রদের দিনের পর দিন হলের জন্য আন্দোলন করতে হয়েছে। এই সরকারের আমলেও আমরা জগন্নাথের প্রাণের দাবিকে গুরুত্ব দিতে দেখছি না। একটি বিশ্ববিদ্যালয় এরিয়াতে আবাসিক হল ছাত্রদের অধিকার, সেটার জন্য 20 বছর ধরে আন্দোলন করতে হবে কেন? আশা করি দ্রুত এই 3 দফা দাবি মেনে অন্তর্বর্তীকালীন সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আসন সংকট সমাধানের উদ্যোগ গ্রহণ করবে। তারা আরও জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। একই সঙ্গে হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান আন্দোলনকারীরা। অন্যদিকে শিক্ষার্থীদের সঙ্গে অবস্থান নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ।